Hello everyone, Assalamu alaikum. This is Mariam Sweet from Mariam Sweet blog. Welcome to my new video. আজকে আপনাদের সাথে শেয়ার করব আলুর চপ এবং ডিমের চপের রেসিপি ফ্রোজেন পদ্ধতি সহ। আপনারা চাইলে এই চপগুলো রমজান মাসের ইফতারিতে কিংবা বিকেলের স্ন্যাক হিসেবেও খেতে পারেন এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অনায়াসে। তাহলে চলুন কাজে লেগে পড়ি চপ বানাতে। চপ বানানোর জন্য প্রথমে আমি মাঝারি সাইজের 6 থেকে 7টা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটাকে আমি ম্যাশ করে নিব। আমি আলু দিয়ে একটা পুর রেডি করে 2 ধরনের চপ তৈরি করে দেখাবো। আমার সম্পূর্ণ আলু ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আপনারা যখন বাচ্চাদের জন্য করবেন অবশ্যই ঝালের পরিমাণ কমিয়ে নেবেন। এবার 1 টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা দিয়ে দিলাম। অবশ্যই চেষ্টা করবেন কাবাব মশলাটা দেওয়ার জন্য। কাবাব মশলা দিলে চপে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এবার স্বাদমতো লবণ দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এবার একটা ডিম সিদ্ধ করে ভেঙে দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিব। প্রথমে আমি ডিমের চপ বানাবো। তার জন্য একটা ডিম সিদ্ধ করে 4 খণ্ড করে নিয়েছি। এবার হাতে আলু নিয়ে একটু চ্যাপ্টা করে তার মধ্যে ডিম দিয়ে একটু লম্বা লম্বা শেপ দিয়ে তৈরি করে নিব ডিমের চপ। একইভাবে আমি সবগুলো ডিমের চপ তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমার ডিমের চপগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি একই পুর দিয়ে আলুর চপ তৈরি করে নিব। একে একে আমার আলুর চপ এবং ডিমের চপগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা চপগুলোকে ডিপ ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করে রাখতে পারেন। ইফতার কিংবা বিকেলের নাস্তায় খাওয়ার জন্য 10 মিনিট আগে বের করে গরম তেলে ভেজে নিয়ে পরিবেশন করতে পারেন অনায়াসে। এখন আমি কিছু চপ ভেজে নিব। তার জন্য প্রথমে আমার বেসনটাকে রেডি করে নিতে হবে। এই জন্য একটা চালনিতে 1 কাপ পরিমাণ বেসন ভালো করে চেলে নিব। বেসনে যেন কোনো রকম লাম্পস না থাকে। এবার 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার দিব 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এবার 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম। আর দিলাম সামান্য পরিমাণ জর্দার রং। এটাতে কালারটা অনেক সুন্দর আসবে। এবার অল্প অল্প পানি দিয়ে বেসনটাকে ভালো করে গুলে একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করে নিব। বেসন গোলার সময় একসাথে কখনো বেশি পানি দিয়ে গুলতে যাবেন না। এতে করে বেসনের ব্যাটার অনেক সময় নরম হয়ে যেতে পারে। চপগুলো পারফেক্ট করে ভাজা যাবে না। এখন হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। আবারও ভালো করে ব্যাটারটাকে গুলে নিব। দেখতে পাচ্ছেন আমার বেসনের ব্যাটারটা সুন্দরভাবে গুলে নেওয়া হয়ে গেছে। বেসনের মধ্যে একটা আঙুল ডুবিয়ে যদি আঙুলে বেসন ভালো করে লেগে থাকে তাহলে বুঝতে হবে বেসনটা পারফেক্টভাবে গোলা হয়েছে। এবার আমি চপগুলো ভেজে নিব।
চপগুলো বেসনে ব্যাটারের মধ্য দিয়ে ভালো করে এপাশ ওপাশ করে ডুবিয়ে একটা চামচের সাহায্যে চপ তুলে গরম তেলের মধ্যে দিয়ে দিব। এক পাশ লাল করে ভাজা হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে দিয়েও লাল করে ভেজে নিব। উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে যেন চপগুলো ভেঙে না যায়। দেখতে পাচ্ছেন আমার চপগুলো ভাজা হয়ে গেছে আর চপগুলো অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।